চলুন আজকে বানিয়ে ফেলি সবার পছন্দের ভেজ মোমো। এর জন্য প্রথমেই দেখুন একখানা বড় থালায় 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সঙ্গে হাফ চামচ নুন নিয়ে প্রথমে শুকনো উপকরণটা মেখে নেওয়ার পর আমি অল্প অল্প গরম জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিয়েছি। তারপরে খুব সামান্য তেল দিয়ে ওপরটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য, যাতে আমাদের ডোটা ভালো মতো সেট হয়ে যায়। মোমো স্টাফিংয়ের জন্য আমি অর্ধেক বাঁধাকপি হ্যান্ড চপারে চপ করে নিয়েছি, সেটাকে অ্যাড করে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে। 1 বাটি করে গাজর ফাইনলি চপ করে, ক্যাপসিকাম ফাইনলি চপ করে আর পেঁয়াজ কুচিও অ্যাড করে দিয়েছি। এবারে 1 চামচ পরিমাণ নুন দিয়ে ভালো করে চটকে আমি মিনিট 15 রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন সব জলটা বার করে নিয়েছি। আগে থাকতে সিদ্ধ করে নেওয়া নিউট্রেলা গ্রাইন্ডিং জারে পালস মোডে ঘুরিয়ে নেওয়ার পর সেটাকেও অ্যাড করে দিয়েছি। এবারে এর মধ্যে পেঁয়াজ শাক কুচি করে অ্যাড করে দিয়েছি বেশ অনেকটা। 2 চামচ পরিমাণ সয়া সস, 2 চামচ পরিমাণই সিজওয়ান সস অ্যাড করে দিয়েছি। এবারে একটা তড়কা বানিয়ে নিচ্ছি। সাদা তেল খুব ভালো করে গরম করে তাতে কাঁচা লঙ্কা কুচি, আদা আর রসুনের কিমা অ্যাড করে দিয়েছি আর ভালো করে সিম আছে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি যতক্ষণে এর থেকে একটা হালকা সুন্দর গন্ধ বের হয়েছে। এবার দেখুন ততক্ষণে আমাদের ডোটাও খুব ভালো মতন সেট হয়ে গেছে। ডো থেকে আমি লেচিটা কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়ার পর আবারও ভালো করে এরকমভাবে লম্বা করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার সব টুকরোগুলো রেখে দিচ্ছি আর একটা টুকরো নিয়ে চাকাতে রুটির শেপের মতন বেলে নিচ্ছি। অল্প করে স্টাফিং অ্যাড করে দিচ্ছি আর একটা সুন্দর ডিজাইন বানিয়ে ফেলছি। আপনারা যে ডিজাইন বানাতে কমফোর্টেবল সেই ডিজাইনই বানিয়ে নেবেন। জল ভালো মতন গরম করে নিয়েছি, ওপরে ফুটো থালা বসিয়ে তেল গ্রিস করে নিয়েছি। এবারে মোমোগুলো বসিয়ে দিয়ে মিনিট 10 থেকে 15 স্টিম করে নিয়েছি হাই ফ্লেমে। এবার এই মোমোগুলো গরম গরম সার্ভ করেছি রেড চাটনির সঙ্গে।